আমি এই মুহূর্তে চরকাজল ইউনিয়নে অবস্থান করছি। এই চরকাজল ইউনিয়নে অবস্থান করে গ্রাম বাংলার সাধারণ এবং অসহায় মানুষের বিভিন্ন স্টেজের বক্তব্য শুনেছি। আমি গ্রাম বাংলার একজন সচেতন মানুষ এবং বর্তমানে গ্রাম বাংলার সাধারণ মানুষের কি অবস্থা সে বিষয় নিয়ে উপস্থাপন করছি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আসলে এই চরকাজলের বর্তমান রাজনৈতিক সিচুয়েশন এবং সামাজিক সিচুয়েশন এবং মানুষের জীবন ও জানমালের নিরাপত্তার অবস্থান সম্পর্কে আপনি ব্যাখ্যা দেন। 2024 জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে এই 5ই আগস্টের পরে বাংলার মানুষ বুঝতে পেরেছে আমরা শেখ হাসিনাকে হারাইয়া আমরা দিশেহারা হয়ে পড়েছি এবং বাংলার মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা আবার শেখ হাসিনাকে দেখতে চায় এবং বাংলার মানুষ অনেক কষ্টে আছে, অনেক নির্যাতিত আছে এবং আজকে মানুষের কোনো সম্মান নাই, মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের কষ্টের কোনো শেষ নাই। প্রতিটা মানুষের মুখে আমরা আগেই ভালো ছিলাম এবং শেখ হাসিনাকে বাংলার মানুষ আনার জন্য বিমানবন্দর 2-4 কোটি লোক অবস্থান করবে শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরই। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার বক্তব্যটা হলেন যে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের মানুষরা বা যারা এই আন্দোলন সংগ্রাম করে যে উদ্দেশ্যে শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়েছেন তাদের সেই উদ্দেশ্যকে বাংলাদেশের মানুষ স্বাগত জানায়নি। বাংলাদেশের মানুষের বক্তব্যটা হলেন যে আওয়ামী লীগ এই দেশকে যেভাবে পরিচালনা করছেন এখন মানুষরা আওয়ামী লীগের শাসন না পেয়ে দিশাহারা হয়ে গিয়েছেন এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশের এয়ারপোর্টে অন্তত 3-4 কোটি মানুষ উপস্থিত থাকবেন বলে উনি মন্তব্য করেছেন এবং এই উদ্যোক্তা আহ্বান নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনারা সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।